সেহরিতে দুটি খাবার খেলে সারাদিন আর পিপাসা লাগবে না ইনশাআল্লাহ। রোজার মাসে তো আমরা 17-18 ঘন্টা রোজা রাখার পরে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, পিপাসায় আমরা অনেকে কাতর হয়ে যাই। পিপাসার্ত অবস্থায় আমরা কি করণীয় দেখেন, রমাজানুল মুবারকে দিনের বেলা না খেয়ে আমরা রোজা রাখতে হয়, এটা কিন্তু আল্লাহ পাকের ইবাদত। আল্লাহ পাক তিনি তার বান্দাকে দেখতে চাই, আমার বান্দা আমাকে কতটুকু ভালোবাসে, আমার বান্দা আমি আল্লাহকে কতটুকু মহাব্বত করে। আমার বান্দা না খেয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে, তারপর আমার বান্দা পানি খাই না। আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ফেরেশতারা তোমরা বলেছিলে আমার বান্দা দুনিয়া থেকে ঝগড়া করবে, দুনিয়া থেকে দাঙ্গা হাঙ্গামা করবে, দুনিয়া থেকে রক্ত ফাসাদ করবে, আজকে তাকিয়ে দেখো আমার বান্দা সারাদিন না খেয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে, তারপর আমার বান্দা পানিটা মুখে নেই না। একমাত্র আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই সাহারিতে যদি আপনি দুটি খাবার যদি আপনি খেতে পারেন, সারাদিন আপনার পিপাসা লাগবে না। আমরা যখন সেহরি খাওয়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হব, ওঠার পরে খাবার দাবার কমপ্লিট করার পরে যদি আপনি 3 থেকে নিয়ে 4টা খেজুর যদি আপনি খাইতে পারেন, অথবা তরমুজ যদি খাইতে পারেন এর সাথে অ্যাডজাস্ট করে, খেজুর যদি আপনি খাইতে পারেন অথবা তরমুজ যদি আপনি খাইতে পারেন, 2টা খাবার যদি একসাথে খাইতে পারেন, তাহলে আপনার সারাদিন পানির পিপাসাটা একটু দূর হয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আমরা যদি মনে করেন এই খাবার যদি শাক সবজি যদি আমরা বেশি খাই, সবজি জাতীয় যদি খাবার যদি বেশি খাই, তাহলে আমাদের পানির পিপাসাটা দূর হয়ে যাবে। এই 2টা খাবার যদি আপনি খেতে পারেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বলে দিচ্ছি 18 ঘন্টা রোজা রাখার পর আপনার মনে হবে যে আমি তো মাত্র রোজা রাখছি, আমার তো মনে হয় 2-3 ঘন্টা সময় হয়েছে। আপনার কাছে এমনটা মনে হবে, আপনি এনার্জিটা আপনার শরীরে এতটাই চলে আসবে, যদি আরো 18 ঘন্টা রোজা রাখার প্রয়োজন হয় আপনি রাখতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলবো, যাতে করে আমাদের কষ্ট না হয়, ইবাদত করতে আমাদের একটু কষ্ট হবে। এই যে রমাজানুল মুবারক আমরা রোজা রাখি, এটা আমাদের চূড়ান্ত পর্যায়ের কষ্ট হয়, কারণ আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা বিভিন্ন জাতীয় খাবার খাই, কিন্তু এখন আমরা খাবার খাচ্ছি না, এতে আমার কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। আর আল্লাহ পাকের ইবাদতে যদি কষ্ট হয়, এটার বিনিময়, এটার যাজা, এটার প্রতিদান আল্লাহ পাক আমাকে দান করে দিবেন। আল্লাহ